আর এবার নজর রাখবো আমরা হাওড়ার দিকে। হাওড়া সেখানে ত্রিকোণ সম্পর্কে জেরে খুন, স্ত্রীর প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ। হাওড়া শিবপুরের গণেশ মাঝি লেনের ঘটনা। খুনের পর থানায় আত্মসমর্পণ বিকাশ চৌধুরীর। ত্রিকোণ সম্পর্কে জেরে খুন হাওড়ায়, স্ত্রীর প্রেমিককে খুন করে থানায় আত্মসমর্পণ করা হয়। এই ঘটনা হাওড়া শিবপুরের গণেশ মাঝি লেনের। দেবাশিস প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের থেকে একবার জানবো। আর দেবাশিস, ঠিক কি ঘটেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর, এবং যে বিকাশ চৌধুরী তিনি খুন করে নিজেকে আত্মসমর্পণ করেছে, তার ছেলের দাবি গতকাল সন্ধ্যা থেকে তার বাবা অর্থাৎ বিকাশের সঙ্গে যে খুন হয়েছে রবি প্রসাদ বা রবি শ্রীবাস্তব, তার সঙ্গে দীর্ঘক্ষণ মোবাইলে গন্ডগোল বাঁধে, কথা কাটাকাটি হয়। এরপর হঠাৎ করে রবি গতকাল রাত্রি 9টা নাগাদ তার দুই সঙ্গীকে নিয়ে তাদের বাড়িতে আসে। সেখানে বিকাশের ঘরে বসে সেখানে মদ্যপান হয়, এবং সেখানে মদ্যপানের আসরেও কিন্তু তাদের দুজনের মধ্যে বচসা হয়। এরপর মারধর শুরু করা হয় বিকাশকে, কিন্তু তারই মধ্যে বিকাশের হাতে চলে আসে তার ঘরে রাখা একটি ছুরি। সেই ছুরি দিয়ে কিন্তু আঘাত ঘটায় রবির গলায়, এবং রক্তাক্ত অবস্থায় রবি লুটিয়ে পড়লে একাধিকবার তাকে আঘাত করা হয়, এবং সেখানে তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুর ঘটনার পরেই সেখান থেকে সে সম্পদ দেয় বিকাশ, এবং পরবর্তীকালে শিবপুর থানায় পুরো বিষয়টি জানায়, এবং পুলিশ এসে এই রবির মৃতদেহ উদ্ধার করে। যে অভিযোগটা উঠছে তা হচ্ছে এই রবি প্রসাদ, যে বিকাশেরই একসময় বন্ধু ছিল, বিকাশের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। একসময় দেখা যায় যে বিকাশের স্ত্রী রবির সঙ্গে বেশ কিছু দিনের জন্য এলাকা ছেড়ে চলে যায়। তারপর ফিরে এলেও কিন্তু বিকাশের স্ত্রী সে আর বাড়ি ফেরেনি, সে তার বাপের বাড়িতে থাকতো। তবে এই স্ত্রীকে নিয়েই কিন্তু রবি এবং বিকাশের মধ্যে দীর্ঘদিনের বচসা, এবং যেই বচসার জেরেই গতকাল খুন হতে হয় রবিকে। রবি এর মধ্যে যে বিকাশের ছেলে, তার যেটা দাবি করেছে যে রবি মাঝে মধ্যেই লোকজন নিয়ে আসতো এবং তার বাবাকে সে ঘরে বসে মারধর করত, এবং গতকালও সেই ঘটনা ঘটাতে যায়, এবং তারপরে এই খুনের ঘটনা ঘটে। বেশ, सुने कि नाइट में उसको चाकू एक आदमी मारा है, बस उसके बाद अभी कुछ मालूम नहीं है। उसका कुछ टेंशन था, उसका दोस्त बता रहा था, किसी से था वो उसका, वो किसी की पत्नी के साथ भाग गया था। तो ऐसे ही कुछ हमको भी सुनने को मिला। अब वो क्या लगता है कि जिसकी पत्नी को लेकर भागा था वही मारा है? अब हम बोल नहीं सकते, लेकिन उसका नाम आ रहा है।